পারে। তো ইন্না আকবাহাল কুফরে আশিরকু, আর সবচেয়ে নিকৃষ্ট কুফর হচ্ছে শিরক। এখন কোন ব্যক্তি শিরক করুক, কুফর করুক, সে যদি তওবা করে ঈমান আনে, আল্লাহ তারে maaf করে দিবেন। দলিল এই কোরআন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, বুঝতে পারছে? তারপরে ওই আপনার অন্যায়ভাবে কাউকে কতল করবে না, জেনা করবে না, আল্লাহ তাদের মাফ করবেন, এটা আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি শিরক গুনাহগার হয়, শিরক কুফর না করে, আল্লাহ তাকে মাফ করবেন। আর কেউ যদি শিরক কুফরও করে, তারপর যদি তওবা করে, আল্লাহ তাকেও মাফ করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি কাফের হয়, মুশরিক হয়, তারপর সে যদি তওবা করে ঈমান আনে, শিরক কুফর বর্জন করে ঈমানকে গ্রহণ করে, আল্লাহ তাকে মাফ করবেন আর তার সব গুনাহকে নেক দিয়ে বদল করে দিবেন। আমার লিখিত কিতাব দুইটা সৃষ্টি আছে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড আছে, এখানে সূরা ফাতিহা তাফসীর। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, সূরা ইনশিরাহ এবং সূরা ইখলাসের তাফসীর। এই দুইটা কিতাব স্টেজ থেকে নিয়ে যাবেন। আমরা এখনই মুনাজাত করব, একটু সালাত ও সালাম করে নেই। মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া وحكما لا نبي بعده يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع আগামী 25শে ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাঠে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে এবং ইনসানিয়াত ট্রাস্ট তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে ইসলামী মহাসম্মেলন আগামী 25শে ডিসেম্বর সিলেট শহর আলিয়া মাঠে যাবেন ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন, মোহন আপনাদেরকে গাইড করবে ইনশাআল্লাহ। ইসকন, হ্যাঁ ইসকন, ঠিক আছে। ইসকন হচ্ছে, ইসকনের প্রতিষ্ঠাতা হচ্ছে ইহুদিরা। ইসরায়েলের মোসাদের পরামর্শে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে ইসকনকে গঠন করা হয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে মুসলমানদের স্বার্থকে ক্ষুণ্ণ করা, ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার ব্যর্থ চেষ্টা করা এবং হিন্দুয়ানি সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে হিন্দুদের দালালিতে লিপ্ত করা।
আর এখন পরাজিত পতিত সরকারকে আবার দাঁড় করাবার জন্য ইসকন চেয়েছিল বাংলাদেশে মুসলমানদের সাথে সনাতনী হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করতে। যদিও বা বর্তমান সরকার স্মার্টলি বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে। আমাদের দাবি একটাই, ইসকনের সন্ত্রাসীরা প্রকাশ্য আদালত প্রাঙ্গণে আমাদের যে মুসলিম অ্যাডভোকেটকে শহীদ করেছে, নির্বাচনের আগে দেশের মানুষ বিচার দেখতে চায়। আর ইসকনকে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ কবুল করুন। দেশে বিদেশে অনেকে অসুস্থ আছে, আমরা সবার জন্য 14 জানুয়ারি গোড়া রাইতে দিনের বেলা আসবো ইনশাআল্লাহ, বাদে জোহর।